জনৈক মুসলিম, তার এক প্রতিবেশী ছিল অসুস্থ। তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছেন। জনৈক মুসলিম বাজান ওই ব্যক্তিকে দেখার জন্য গেলেন, অসুস্থ ইহুদিকে দেখার জন্য গেলেন। যাওয়ার পরে বাজান ওই ইহুদিকে বললেন, তোমার জীবন যায় যায়, তুমি আল্লাহ রব্বুল আলামিনের উপর ঈমান আনো। ওই ব্যক্তি জবাব দিল, সারা জীবন আমি ইহুদির মতো কেটে এসেছি, আজকে তোমার কথায় আমি আমার বাপ দাদার ধর্ম বিসর্জন দিতে পারবো না গো, পারবো না, দিতে পারবো না। মুসলিম বলল, ইহুদি তুমি অসুস্থ, তুমি যদি ইসলাম ধর্ম কবুল করে নাও, আমি তোমাকে সংবাদ দেব, কিয়ামতের ময়দানে তুমি আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য লাভ করবা। ইহুদি অসুস্থ বলতেছে, আমি কেন ইসলাম গ্রহণ করব, এই কথাটা আমার কাছে খুলে বলো। জনৈক মুসলিম বললেন, ইহুদি তুমি অসুস্থ, তুমি এখন হয়তো চলে যাবা, তুমি জাহান্নামের ভয়ে, জাহান্নামের মধ্যে যত যন্ত্রণা, যত যাতনা আছে, তুমি সেইগুলোর ভয়ে ইসলাম কবুল করো। ইহুদি জবাব দেয়, ও মুসলিম শুনো, আমি জাহান্নামের ভয় করি না। ইহুদি জাহান্নামের ভয় করে না। মুসলিমকে বলল, আমি জাহান্নামের ভয় করি না। মুসলিম লোকটি বলল, ইহুদি তাহলে তুমি যত নাজ নিয়ামত দিয়ে বেহেশত আল্লাহ রব্বুল আলামিন সাজায়া রাখছেন, আল্লাহ এত সুন্দর বেহেশত বানাইছেন, যেই বেহেশতের মধ্যে তুমি না চাইতে সবকিছু তুমি পাবা, ওই ইহুদি ওই জান্নাতের আশায় তুমি ইসলাম কবুল করে নাও। ইহুদি জবাব দিল, মুসলিম আমি জান্নাতের আশা করি না, জান্নাত হোক আর না হোক আমার কোনো আফসোস নাই, আমার কোনো দুঃখ নাই। মুসলিম বলল, তাহলে তুমি কি পেলে ইসলাম কবুল করবেন, তুমি আমার কাছে বলো, আমি দেখি সেটা চেষ্টা করতে পারি কিনা। ইহুদি জবাব দিল, ও মুসলিম শুনো, আমি একটা শর্তে ইসলাম কবুল করতে পারি, যদি তুমি আমাকে রব্বুল আলামিনের সঙ্গে দিদার করে দিতে পারো, আমি অবশ্যই তোমার কালেমার উপর ঈমান আনবো, কোনো সন্দেহ নাই। তখন মুসলমান বলল, হ্যাঁ ঠিক আছে, আমি রাজি। কয় না, হবে না, কাগজের মধ্যে লিখে দাও। জনৈক মুসলিম কাগজের মধ্যে লিখে দিলেন, তোমার সঙ্গে মহান আল্লাহ রব্বুল আলামিনের দেখা হবে। যখন লিখে দিলেন, তখন মুসলিম বললেন, তুমি আমার সাথে কালেমা পড়ো। মুসলিম কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কথা যখন ইহুদি বলল, বাজান এই কথা বলার সঙ্গে সঙ্গে ইহুদি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, মরণ হয়ে গেল। জনৈক মুসলিম আশ্চর্য হয়ে চিন্তা করতেছেন, এই মাত্র ইসলামের কালেমা গ্রহণ করলো, আর ইহুদি সঙ্গে সঙ্গে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এবার তার দাফন কার্য সমাধান হলো। ওই মুসলিম ঘুমায়া গেছেন, ঘুমের ঘরে দেখতেছেন ওই ব্যক্তি কি অবস্থায় আছে। এই মুসলিম জিজ্ঞেস করতেছে, ওহে শামাউন, তুমি যে ইসলাম ধর্ম কবুল করে দুনিয়ার থেকে বিদায়ী হলে, আল্লাহ রব্বুল আলামিন
তোমার সঙ্গে কেমন আচরণ করতেছে তুমি একটু বলো। তখন ওই সদ্য মুসলিম হওয়া ব্যক্তি বলতেছে, ইসলাম গ্রহণ করা ব্যক্তি বলতেছে, ওহে মুসলিম, আল্লাহ রব্বুল আলামিন আমার সঙ্গে এত সুন্দর আচরণ করেছেন, আমাকে এত সুন্দর জায়গা দিয়েছেন, আমি বর্ণনা করে সারা জীবন বর্ণনা করেও আমার সুখের স্থানের আমি বর্ণনা কোনোদিন শেষ করতে পারবো না। ঠিক কিনা? সদ্য ইসলাম কবুল করলো আল্লাহকে দেখার জন্য, আর সঙ্গে সঙ্গে মৃত্যু হলো। আল্লাহ রব্বুল আলামিন তার জন্য কত সুন্দর ব্যবস্থা করে দিলেন। কিন্তু তার যে তওবাটা ছিল, তার যে ইয়াকিনটা ছিল, তার যে বিশ্বাসটা ছিল আল্লাহর উপর, এটা ছিল একেবারে অবিচল। আমরা সারা জীবন নামাজ রোজা করেও জান্নাতে যাওয়ার আশা করি না, ঠিক কিনা? কিন্তু ওই ব্যক্তি শেষ মুহূর্তে এমন ভাবে আল্লাহকে দেখার স্পৃহা, এমন ভাবে তার দিল অন্তর মন দিয়ে স্বীকার করে নিয়েছেন কালেমা, যার উপর আল্লাহ খুশি হয়ে জান্নাতে তাকে সুন্দর জায়গায় রেখে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আমরাও আমাদের গোলামির মাধ্যমে, আমাদের আত্মশুদ্ধির মাধ্যমে, আমরা যেহেতু তরিকাপন্থী লোক, আল্লাহ আল্লাহ রসুলের যে বাণী আছে সেগুলোর দ্বারা আমাদের তাজকিয়ায়ে নফস এবং আত্মশুদ্ধি করে আমরাও আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের যে নাজ নিয়ামত আছে আমরাও ওইগুলো চাই। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এতটুকু বলেই আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।